ভাই চুপ কর বলবো কেন যে আমি আজকে 1000 টাকা কমপ্লিট করার চেষ্টা করব। চুপই থাকবি, কথা বল, চুপ কর। 8-9 গাড়ি চালাতে হচ্ছে কারণ এর থেকে বেশি দিলেই গাড়ি ডিসিং মারবে। 11টাই গেছে, এইসব চ্যালেঞ্জ করতে গিয়ে 5টাই বাড়ি এলো। 3, 2, 1। আজকে শনিবার, তাই জন্য হয়েছে পনিরের তরকারি আর এখানে রয়েছে ব্রাউন ব্রেড এন্ড বাটার দিয়ে রেখেছে মায়েতে। চলো আগে করো সুইচ অফ। এখানে চার্জার বন্ধ হয়ে গেল, এটাকে খোলো। দাঁড়াও, এখন আর হিট হচ্ছে না, এটা ঠিকঠাকভাবে সেট করেছে লাস্ট টাইম। ভেরি গুড। আগের দিন যেটা প্রবলেম হয়েছিল না টোটোর, সেটা হচ্ছে যে ওই গিয়ার বক্সে মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছিল, খাটখাট করে আওয়াজ হচ্ছিল। বাইরের রোদটা হা 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 জ্বলে গেছে। জিয়া জ্বলে যা জ্বলে। এবার এটাকে বের করি। এখন এইখানে চলে যাবে জলের বোতল, আর এটা একটু নোংরা হয়ে গেছে, এটাকে বাইরে বের করে দাও। জল আমি ভরে নিয়ে নিই কারণ রাস্তায় ভরবো। সিটে প্লাস্টিক ছিঁড়ে গেছে, এটাকে চেঞ্জ করে দিতে হবে। অ্যান্ড লেটস স্টার্ট। ওই 36 ডিগ্রি চলছে এখন। চলো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন বেরিয়ে পড়েছি। আর আজকে আমি নিয়ে নিয়েছি আরেকটা উড়তা তীর। এই গরমে নাকি আজকে দেবে লু। আর এখন টেম্পারেচার তো বললামই 36 ডিগ্রি। আর এর মধ্যে আজকে আমি চ্যালেঞ্জ করে নিয়েছি যে আমি আজকে 1000 টাকা কমপ্লিট করার চেষ্টা করবো। অ্যান্ড কি হতে চলেছে আমার সাথে ভগবানই জানে। এখন বাজে মোটামুটি 11:30, আর আমার মোস্ট প্রবাবলি মনে হচ্ছে আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করতে 4টে তো বাজবেই মিনিমাম। তো দেখা যাক কি হয়, যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তত আমার জন্য মঙ্গল। আর ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে, আর আমি তো পৃথিবীতে থাকি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই সরু গলির মধ্যে টোটো নিয়ে ঢুকে পড়েছিলাম, ওখান থেকে তো কোনো ঘোরানোর জায়গা পাইনি। এতক্ষণ পরে পিছন দিকে এসে এই জায়গাটা পেয়েছি, এখান থেকে ঘোরাবো। গরম যতই পড়ুক আমাকে কিন্তু সেইভাবেই গরম এখনো পর্যন্ত কাবু করতে পারিনি। আর আমার পকেট বেশ ধীরে ধীরে গরম হচ্ছে। মনে হচ্ছে আজকে টার্গেট কমপ্লিট তো করেই ফেলবো। দেখা যাক। এখন যাচ্ছি আবার মেন রোডের দিকে। চোখে একটা কিছু পড়েছিল, সেই থেকে এই বাঁচকটা ফুলেও রয়েছে আর একটু খচখচ করছে। চোখে জলের ঝাপটাও দিলাম, বাট কিছুই তো হলো না। বাড়িতে গিয়ে আইকুল ড্রপ লাগাতে হবে আই থিঙ্ক। বাট এখন সানগ্লাসটা পরে নিই, আমি জাস্ট ভিডিও করবো বলে এটা খুলে রেখেছিলাম। চোখটা কি হয়েছিল, জোরে হাওয়া দিচ্ছিল আর সাইড থেকে কিছু একটা উড়ে এসে পড়লো চোখে। তো আর কি করবো, মানে কপালে থাকলে করতেই হবে। তো চলছে। আর এখন প্যাসেঞ্জার খোঁজার চেষ্টায় রয়েছে। আর আজকে পুরো স্ট্র্যাটেজিক্যালি চালাচ্ছি কারণ আজকে চার্জ খুব একটা বেশি এখনও যায়নি। আর আমার পকেট মোটামুটি বেশ অনেকটাই ভরে এসেছে। এখনও মোটামুটি আমাকে ওই 600 মতো বের করতে হবে। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। অ্যান্ড ওভারব্রিজ ডিসিং মারছে। 8-9 গাড়ি চালাতে হচ্ছে কারণ এর থেকে বেশি দিলেই গাড়ি ডিসিং মারবে। দেখবে চার্জের ইন্ডিকেশন দেখাচ্ছে চার্জ শেষ। ভালো লাগছে, কষ্ট হচ্ছে, সব মিলিয়ে অলমোস্ট বাড়ির কাছে চলেই এসেছি। এখন জোড়ামন্দির সামনে দেখতে পাচ্ছি। ব্যাক পেন হচ্ছে, বিভৎস যন্ত্রণা দিচ্ছে পিঠ, হাঁটু। কারণ একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো আমার হাঁটু অ্যাকচুয়ালি ফ্ল্যাট থাকে না। দেখো সারফেসটা অ্যাকচুয়ালি এইটা হয় ফ্ল্যাট, কিন্তু আমার পাটা যেহেতু উঁচু এরকম থাকে, আর ব্রেকের উপরে পা দিলে পা এরকম রাখতে হয়। তো যার জন্য আমার হাঁটু ব্যথা হয়ে যায় খুব তাড়াতাড়ি। ফাইনালি বারুইপুর কলেজ পার করছি আর আমি আমার বাড়ির রাস্তায় ঢুকেই গিয়েছি। আহা যে আনন্দটা হচ্ছে ভাই, এটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমার কান্না একটুও পাচ্ছে না, ঢং করছি কারণ মজা করতে হবে ভাই। গাঁতিয়ে ডিচিং করছে এবার। এমন করে না বাবু, চলে এসে গেছি, বাড়ির কাছে এসে গেছি। তোমায় খেতে দেবো আজকে, পেট ভরে খাবে তুমি। আমার প্ল্যান আছে এরপরে আরো অনেক সিরিজ করার, বাট বিশ্বাস করো এই সিরিজটা না আমাকে মরার আগের দিন পর্যন্ত নস্টালজিক করবে। কারণ আমি প্রচুর কিছু শিখেছি আর আমার শিরদাঁড়া শক্ত হয়েছে ভাই এই সিরিজ করে। মানে জীবনে যখন কিচ্ছু ছিল না তখন শুধুমাত্র এই সিরিজটাই ছিল। তো বাড়িতে ঢুকছি এখন। পয়সা দিবি বিউটি পার্লারে এসেছিস, সেলুন কি খাবি বল, খাওয়াতে পারি, পয়সা দিই না। বাচ্চাদের হাতে পয়সা। হ্যাঁ শনিবার আমি কিছু খাই না। শনিবার কিছু খাস না? এই যে পনির খেলি, ভাত খেলি, সব খাই। তার দোকানের মানেই তো সব আঁশ। এই পিছন দিকটা একটু জিও ক্যা এরকম ভাবে খাটায়, বুঝলে? দেখো ভগবান করুক আমার মাথার চুলের মতো তোর আয়ু হোক। এইটুকু এইটুকু মানে আমি টাকলা নাকি? আগে তো ভালো চুল ছিল, বড় বড়, তবু একরকম। আমি মাথার চুল যতগুলো বলেছি, মাথার চুলের সাইজ অনুযায়ী চুল ছিল আমার। একটা গার্ডার কোথাও থাকবার উপায় ছিল না। যত রকমের গার্ডার কিনি সব গার্ডারগুলো হাওয়া। আর শ্যাম্পুর তো কৌটো আনলেই 2 দিন অন্তর শ্যাম্পু। আর এই ম্যাসেজ করে দাও, এই করে দাও, বড় বড় চুলটা করে। ভালো হয়েছে এইবার। আবার অনেকে বলছে চুলটা আবার বড় করতে, কি বলছো? না এখন এইসব সিরিজ মিরিজ হচ্ছে, বড় করতে হবে না। তখন একটা প্রফেশনে ছিল
চুলটা বড় ভালো লাগতো। ইয়েস, এখন এখন এটা অ্যাকচুয়ালি ঠিক আছে। মানে কি হয়, মানে আমার এর পরের সিরিজটাও এরকম যে একটা স্ট্রিট সিরিজই হবে। তো রাস্তায় বেরিয়ে রোজ কাজ করতে করতে চুলের মেনটেন করাটা এত ইজি নয়, তাই হেয়ার ফল অনেক কম আমার, যদিও তাই না, বেশি চুল উঠছে তাই। ও মাসাজ, হ্যাঁ ভালো, আও 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 লালিতা আও আর বাবা। কালকে চিকেন চাপ করবি, হ্যাঁ, বিকালে চিকেন চাপ। উফ, এত খাই খাই করিস কেন রে? আমি সব এনে গুছিয়ে রেখে দেবো। ঠিক আছে, বানাই দিব চিকেন হয়েছে? চাপ। আর কি সঙ্গে? কি আবার গরম গরম ভাত। দেখ, চিকেন চাপের সাথে ভাত খাই কেউ? নান করবি? নান, নান বা তন্দুরি রুটি। তন্দুরি রুটি হবে। তন্দুর কোথায় তোর বাড়িতে? তন্দুর হ্যাঁ। চাটু। হ্যাঁ, চাটু তো হবে। কি করতে হয় জানো তো, মানে ভালো করে ইস্ট দিয়ে ময়দাটাকে ফাটিয়ে রেখে মানে মাখিয়ে ইস্টটা রেখে ওইটা একটু দেওয়া যখন যাবে, ফেপে অনেক ফেপে দিন উঠবে, তারপরে ওটাকে লেচি বেলে, মানে হাত দিয়ে টেনে 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 করতে হবে, ওটা বেলেন চাকে দিয়ে বেললে হবে না, টেনে টেনে করে। বেললে কি হয়েছে? চিকেন চাপ আর লুচি। হ্যাঁ, ওসব অনেক গরমের সময় গেছে গেছে তখন থাকা যাবে না, রান্না করা যাবে না। তো এক সাইডটা এরকম টেনে টেনে হাত দিয়েই ওটাকে বড় করতে হয় লেচিটাকে, হয়েছে, দিয়ে message এক সাইডে হয়েছে? তেল মানে জল দিয়ে এই, চাটুর উপরে message বসিয়ে। হয়েছে? আরে হ্যাঁ রে বাবা, যাতো এখান থেকে। হ্যাঁ মানে তোমার সাথে কথা বলছি, এত বক বক করে না তো, যেটা বলছিলাম। এইসব চ্যালেঞ্জ করতে গিয়ে 5টায় বাড়ি এলো, 5টায়। হ্যাঁ, 5টায় বা তারও পরে 5টার সময় চ্যালেঞ্জ শেষ হয়েছে ওই তাহলে এইরকম করলে হবে? আর তোমরা শুধু 1000 2000 কেন বলছো যে এই সেই সব নেশায় পড়ছে? নেশা নয়, চ্যালেঞ্জ কেউ করলেই আমাকে মাথাটা টাঁটিয়ে এই যায়। 11:30টায় গেছে। হ্যাঁ, 4:20-তে ফোন করলাম, কতবার ফোন করছি, আসছেই না। আচ্ছা, আর 500 টাকা ঠিক আছে, যে কোনো দুটো রাইডের মধ্যে চলে আসে। তাও আবার কারা কারা বিশ্বাস করে না, বলছে 500 হয় না। সে ওই টোটোওয়ালারাই জানে, যারা চালায়। এবার কুড়ে টোটোরা বসে থাকে। হ্যাঁ, এরকম অনেকে থাকে, এটা ফ্যাক্ট। ওই নিয়ে চলে গেল, 200-250 টাকা হলো, ঠিক আছে। এ তো সেই এগলি সেগলি সারা দিল, চার্জ থাকে একটুও, একদম না আসার মতন চার্জ রাখে, ঘুরে 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 পয়সাটা জোগাড় করে আবার আসে। আমি দাঁড়াই না, আমি টোটো নিয়ে দাঁড়াই না, আমি ওইভাবেই চালাতে থাকি, একটু কিন্তু টেনে আগে কত সুন্দর দেখতে ছিল জানো তো তোমরা, কি হচ্ছে? আরে এখন দেখতে খারাপ নাকি? আগে কত সুন্দর ছিল, আগের ছবিগুলো দেখবে, আর এখন অবস্থা দেখো अबे না। मैं पैदा से ही हैंडसम था, এই রোদ্দুরে हैंडसम ঘুরে हूँ, ঘুরে हैंडसम रहूंगा। জানি এই যা বকিস না। এক্ষুনি তো ভাত খেয়েছিস, চা খাবি? এই দেখো মায়ের পায়ে দেখো, দাঁড়াও। এই দেখো, এইটার জন্য বার্নল নিয়ে এসেছিলাম সেবারে। এই রকম করেছে। কি করে করেছিস এরকম? ফোকসা। মারামারি করে বারণ করেছি না মারামারি করতে, ফুটবল খেলতে গিয়ে এইসব করবি তো ইচ্ছি। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। আমাকে ইনস্টাতে একটা ভাই মেসেজ করলো, ও আমাকে বললো যে দাদা তোমার থাম্বনেলগুলো কি আমি বানিয়ে দেবো? অলওয়েজ ওয়েলকাম, কিন্তু ভাই এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারবো না। তুমি যদি চাও নাও করতে পারো, বাট তুমি চাইলে আমি তোমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিতে পারবো। বলে দাদা এনাফ ফর মি, আমিও কাজ করতে চাইছি। আমি ঠিক আছে, অলওয়েজ ওয়েলকাম, করতে থাকো, কারণ আমি তো থাম্বনেল মানে দা মোস্ট গো বানাই। তো আমার নিজের থাম্বনেল দেখে নিজেই আমার ভিডিও ক্লিক করতে ইচ্ছা করে না, এত খারাপ থাম্বনেল বানাই আমি। এরকম নয় যে আমি চেষ্টা করি না, আমি চেষ্টা করি, মানে কিছু কিছু মানুষের দিয়ে কিছু কিছু হয় না। তো মানে ডিজাইনটা আমার, তো আমার ইচ্ছা আছে পরে একটা আমি প্রপার গ্রাফিক্স ডিজাইনের কোর্স করবো, কিন্তু এখন তো সেই সময় নেই। তো আমি ওর সাথে পুরো কথা বললাম, ইনস্টাতে কথাবার্তা হলো। মোস্ট প্রবাবলি এই ভিডিওটার যেটা থাম্বনেল আছে সেটা ওরই বানানো হবে, আর ওর লিঙ্কটা মানে প্রোফাইল লিঙ্কটা আমি চ্যানেলে দিয়ে রাখবো। এইটুকুই আছে আপাতত প্ল্যান। এবার কি করবো, এখন বেজে গেছে 11:30, অলমোস্ট ভিডিও এডিট কমপ্লিট, লাস্ট কয়েকটা ফুটেজ চাপাবো অ্যান্ড গিলে গিলে গান হয়ে যাবে। আঁকার মাস্টার ছিল, ওই জন্য এত সুন্দর থাম্বনেল বানায়। বাগে এসব তোমার সাথে কথা বলি, সব ফালতু লোকজন এই ভিডিওতে নেওয়া বন্ধ কর। বাঘের অ্যাটিটিউড বাঘে আসবে না, কষ্টের কাজ করবে না, আঁকা অনেকক্ষণ বোরিং ওই থাকতে হয়। এটা আমার নয় বলতে হচ্ছে, কষ্টের কাজ আমি করি না। সেটা এখন বুড়ো বয়সে এখন আমি আঁকবো না, কারণ আমার আঁকায় ধৈর্য নেই ভাই। মানে ওই কথাই বলছি তো, ধৈর্য নেই একদম। অন্য যে কোনো কিছুর জন্য আমি সারা জীবন দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমার আঁকতে আমার ঠিক মজা পাই না আমি ভিতর থেকে। লোকে আঁকছে দেখতে হেবি মজা পায়, এটা খুব ভালো, কিন্তু আমার আঁকা নেভার। আমি এখনো পর্যন্ত আঁকা মানে যেটা বুঝি সেটা হচ্ছে, একটা মানুষ আঁকি কিরকম জানো, একটা গোল, দুটো গোল, তিনটে গোল, নিচে এরকম দুটো দাগ, হাতের এপার থেকে দুটো দাগ, ব্যাস। পাখি মানে এই হয়ে গেল, পাখি গল্প কমপ্লিট। ওই যেরকম হাতের লেখে ওইরকম আঁকা, ওইরকম দুটো দাগ করে দিল। লাইভ আজকে যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই যে
এই যে একে আমি মানে এখন অনেক কথা বলার আছে, বলবেন নামে দুর্নাম। চুপ কর। আচ্ছা, তো এখনো পর্যন্ত এখানেই ভিডিওটা শেষ, তুই চুপই থাকবি, কথা চুপ কর। ভিডিওটা এখন এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে কালকে ঠিক একই সময় একই জায়গায়। টাটা, বাই বাই। চুপ কর, বলবো কেন? বাই।